এল সালভাদরের কারাগার ব্যবস্থা বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত একটি বিষয়। বিশেষ করে দেশটির সরকার যখন থেকে অপরাধ দমন নীতিতে কঠোরতা অবলম্বন করেছে, তখন থেকেই কারাগারের অবস্থা আরও জটিল হয়ে উঠেছে। এল সালভাদর দীর্ঘদিন ধরে অপরাধ ও সহিংসতা উচ্চ হারের জন্য কুখ্যাত ছিল, বিশেষ করে ভয়ঙ্কর গ্যাং সংগঠনগুলোর কারণে। মারাস সালভাত্রুচা, MS-13 এবং ব্যারিও 18 এর মতো কুখ্যাত গ্যাংগুলো দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গিয়েছিল। ফলে সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বর্তমান প্রেসিডেন্ট নাইব বুকেলির প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে অপরাধ দমনে কঠোর নীতি গ্রহণ করেছে। বিশেষ করে তিনি গ্যাং দমন অভিযান নামে এক কর্মসূচি শুরু করেন, যার ফলে হাজার হাজার সন্দেহভাজন অপরাধী ও গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর ফলে দেশটির কারাগারগুলোতে বন্দীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষ করে 2023 সালে সরকার একটি নতুন এবং বিশাল কারাগার নির্মাণ করে, যা টেরোরিস্ট কনফাইনমেন্ট সেন্টার নামে পরিচিত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম কারাগার হিসেবে বিবেচিত হয় এবং এখানে 40,000 বন্দীকে আটক রাখার ব্যবস্থা রয়েছে। এই কারাগারের ভেতরের পরিস্থিতি অত্যন্ত কঠোর এবং নির্মম বলে অভিযোগ উঠেছে। বন্দীদের কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়, তাদের ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়া হয় এবং বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ প্রায় সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনেকে এটিকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন, কারণ বন্দীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। সরকারের মতে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে গ্যাং সদস্যদের কার্যক্রম বন্ধ করার জন্য, যাতে তারা আর কোনো অপরাধ সংগঠিত করতে না পারে। যদিও এল সালভাদরের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে সমালোচকরা মনে করেন যে এভাবে হাজার হাজার মানুষকে বিনা বিচারে আটক রাখা আইনের শাসনের পরিপন্থী। অনেক পরিবার তাদের প্রিয়জনদের সম্পর্কে কোনো তথ্য পাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিরাও আটক হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, বন্দীদের মৌলিক মানবিক অধিকার রক্ষা করা উচিত এবং অপরাধ দমনের নামে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ গ্রহণযোগ্য নয়। অপরদিকে দেশটির সরকার দাবি করছে যে এই কঠোর ব্যবস্থার ফলে সাধারণ জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছে। গ্যাং সদস্যদের রাস্তায় দেখা যাচ্ছে না এবং হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে দেশের অনেক নাগরিকই সরকারের এই কঠোর নীতির প্রতি সমর্থন প্রকাশ করেছেন। এল সালভাদরের কারাগার ব্যবস্থা তাই একদিকে নিরাপত্তা রক্ষার মডেল, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের একটি বিতর্কিত ইস্যু। এটি অপরাধ দমনের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদে এটি কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে বিতর্ক এখনও চলছে।